2024 সালের 24 নভেম্বর সকালবেলা ঝাড়খণ্ডের খুন্ডি জেলার জোরদার গ্রামে একটা চমকপ্রদ ঘটনা ঘটে যায়। সকাল 7টার কাছাকাছি গ্রামের কয়েকজন লোক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখলো কয়েকটা কুকুর অদ্ভুত কিছু মুখে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তাদের কাছে এটা খুবই অস্বাভাবিক লাগলো, তাই তারা কাছে গিয়ে দেখার চেষ্টা করলো। কাছে গিয়ে তারা বুঝতে পারলো যে এগুলো কিছু মাংসের টুকরো, কিন্তু তারা এই ব্যাপারটা উপেক্ষা করলো কারণ সেগুলো খুব বেশি পচা অবস্থায় ছিল। তাই তারা সেটা দেখে খুব ভালো একটা কিছু বুঝতে পারছিল না। তারা ভাবলো হয়তো এগুলো কোনো পশু পাখির হবে। এই ভেবে তারা সেখান থেকে চলে গেল এবং নিজেদের গ্রামে পৌঁছে গেল। কিন্তু মাত্র কিছুক্ষণ পরেই একটা কুকুর গ্রামের মাঝখানে এসে পৌঁছালো। এবার সেই কুকুরের মুখে একটা মানুষের ছিল, যা খুব বেশি পচা গলা অবস্থায় ছিল, অর্থাৎ এতটাই ডিকম্পোজড যে প্রথম দেখেই বোঝা যাচ্ছিল না। কিন্তু একটু ভালো করে দেখার পর সবাই বুঝে গেল আসলে সেটা কি। এই দৃশ্য দেখে গ্রামে হইচই পড়ে গেল। সবাই নানা রকম কথা বলতে শুরু করলো। তারা খুব তাড়াতাড়ি এই খবর গ্রাম প্রধানের কাছে পৌঁছে দিল। গ্রাম প্রধান, যার নাম ছিল রামলাল তিওয়ারি, তিনি ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জারিয়াগিরির থানায় ফোন করলেন। তিনি পুরো বিষয়টা বিস্তারিত বললেন। গ্রামবাসীরা রাস্তা দিয়ে আসতে গিয়ে যা দেখেছে আর কুকুরের মুখে যা পাওয়া গেছে, এই সব কথা শুনে পুলিশ তারপর সক্রিয় হয়ে ওঠে এবং একটা দল গঠন করে। এরপর সকাল 9টার কাছাকাছির দিকে সেই জঙ্গলে পৌঁছায়। একটু খোঁজাখুঁজি করার পরপরই পুলিশ সেই জায়গায় পৌঁছে যায় যেখানে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পুলিশ তদন্ত শুরু করতেই জঙ্গলে মানুষের প্রচুর পাওয়া যায়। অনেক নিউজ আর্টিকেল এটা দাবি করেছে যে কোনো কোনো ক্ষেত্রে 50টা পর্যন্ত অংশ পাওয়া গেছে। যাই হোক, পুলিশ আরও বিস্তারিত তদন্ত বাড়িয়ে দিল এবং আশেপাশে আরও কিছু জিনিস তাদের চোখে পড়ল। যেমন একটা সন্দেহজনক ব্যাগ পাওয়া গেল এবং সেই ব্যাগ খুলে তারা দেখতে পেল ভিতরে একটা আধার কার্ড আছে, মহিলার কাপড় পাওয়া গেল এবং সাথে কিছু ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেমন একটা কাজলের কৌটো এবং একটা পুরনো ফোনও পড়েছিল। এরপর তারা আরও আশেপাশে নজর দিল। এরপর চোখ পড়ল সেই কসাইখানায় ব্যবহার করা একটা ছুরির উপরে। একটু ওদিকে তাকাতেই একটা ওড়না চোখে পড়ল। এইসব জিনিস দেখে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে এই ছড়ানো ছিটানো জিনিস 50টা অংশ আসলে একটা মহিলার শরীরে। আধার কার্ডে লেখা ছিল গঙ্গা কুমারী নাম। তার ঠিকানা ছিল রাঁচি জেলার কাছাকাছি একটা গ্রামেই। তাই সময় মতো সেই ঠিকানা থেকে তার মাকে ডেকে আনা হলো এবং তার মা সেখানে জামা কাপড় জিনিসপত্র দেখে চিনে বলল, এ তো আমাদেরই সেই মেয়ে গঙ্গা কুমারী। ওয়েলকাম, আমি শাহিদ, আর আজকের কেস দ্য কেস অফ গঙ্গা কুমারী কেস। এই ঘটনা শুরু হয় ঝাড়খণ্ডের একটা ছোট্ট জেলা খুন্তি জেলার জোরদার গ্রাম থেকে। আর এই গ্রামেই জন্ম নেয় নারেশ ভ্যাঙ্গারা নামে একটি ছেলে। যদিও তার শৈশব কেটেছে অসম্ভব কষ্টের মধ্যে, কারণ নারেশের বাবা ছিলেন ছোটখাটো কৃষক, মা শুধু ঘর সামলাতেন। অর্থনৈতিক সমস্যার কারণে নারেশকে খুব ছোট বয়সেই স্কুল ছেড়ে দিতে হয়, অর্থাৎ সে খুব একটা পড়াশুনো করেনি। তারপর ছোট্ট বয়সেই তার কাজ শুরু করতে হয়। এরপর 2017 সালে ভালো জীবনের খোঁজে নারেশ চলে যায় তামিলনাড়ুতে। সেখানে ঘুরে ঘুরে কাজ খুঁজতে খুঁজতে তাকে একটা চিকেন শপে, অর্থাৎ একটা মাংসের দোকানে কাজ মিলে যায়। অর্থাৎ সেখানেই সে চাকরি শুরু করে। যদিও এই কাজে সে প্রচুর আগ্রহ দেখায় এবং খুব অল্প সময়ের মধ্যেই কসাইয়ের কাজে পারদর্শী হয়ে ওঠে। অন্যদিকে রাঁচি বাসিন্দা এই ভুক্তভোগী গঙ্গা কুমারীর জন্ম হয় 15ই মার্চ 2000 সালে। গঙ্গা ছিল খুব পরিশ্রমী মেয়ে। সে রাঁচির একটা সরকারি স্কুল থেকে 12 পাশ করে পড়াশোনা শেষ করে। এরপর রাঁচিরই একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে। পড়াশোনার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক সাহায্যের জন্য টিউশন পড়াতে শুরু করে। এখন পড়াশোনা শেষ হওয়ার পরে সে চাকরির খোঁজ করে এবং পরিবারের অবস্থা সচ্ছল করতে চায়। তার পরিবারে ছিলেন তার মা রাধা দেবী, বাবা অশোক কুমার, যিনি ছোটখাটো কৃষক ছিলেন, আর একটি ছোট ভাই যার নাম ছিল রাহুল। 2021 সালে গঙ্গা তামিলনাড়ুতে চাকরি করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তামিলনাড়ুর চিত্তি শহরে একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্টের পদে
কাজ শুরু করে। গঙ্গা কুমারী এবং নারেশ ভঙ্গের প্রথম দেখা হয় 2021 সালে 15ই জুন তামিলনাড়ুর একটা বাজারে। গঙ্গা কিছু জিনিস কিনতে বাজারে এসেছিলেন, তখন নারেশের সঙ্গে কোনো বিবাদ নিয়ে কথা শুরু হয়, কিন্তু সেই বিবাদ ধীরে ধীরে একটা সাধারণ কথাবার্তায় পরিণত হয়ে যায়। আসলে তো এমনটা হয়ই না যে বাজারে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে প্রথমে একটু ঝগড়া হয়, তারপর সেই ঝগড়া শেষ হয়ে হাসি ঠাট্টায় পরিণত হয় এবং কখনো কখনো বন্ধুত্ব হয়ে ওঠে। গঙ্গা আর নারেশের ক্ষেত্রে ঠিক তাই হল। তাদের মধ্যে কিছু মিল ছিল, যেমন পরিবার থেকে দূরে থাকা, একাকিত্বের অনুভূতি। এই অনুভূতিগুলি তাদের আরও কাছাকাছি এনে দেয়। 2021 সালের শেষের দিকে তারা একে অপরের সাথে বারবার দেখা করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। তারা উৎসব আর বিশেষ দিনগুলোতে একসঙ্গে কাটাতে শুরু করে। এতে তাদের মধ্যে একটা ভালো এবং মজবুত বন্ধন তৈরি হতে থাকে। তারপর 2022 সালের শুরুতে তারা সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে থাকবে। অর্থাৎ তারা তো ঘর থেকে দূরেই থাকছিল, এখন যখন দেখা হচ্ছে তখন আলাদা থাকার কী লাভ। তাই তারা ভাবলো কেননা তারা লিভ অ্যান্ড রিলেশনশিপে থাকা শুরু করবে। তাই একটা ছোট্ট ঘর ভাড়া নেয় এবং সেই ঘরই হয়ে ওঠে তাদের কাছে নতুন শুরুর জায়গা। দুজনে মিলে তাদের অর্থনৈতিক অবস্থা মজবুত করার জন্য আবার কাজের দিকে মন দেয়। অর্থাৎ তারা কাজও ভালোভাবে চালিয়ে যাচ্ছিল এবং সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এখন সময় এসছে যখন চাকরি আর কিছু দায়িত্বের কারণে 2023 সালে গঙ্গাকে রাঁচির সেই বাড়িতে ফিরতে হয়। এবার 2023 থেকে 2024 সাল এসেছে। তারপর কয়েক মাস পর, অর্থাৎ 2024 সালের প্রায় 1-2 মাস কেটে যাওয়ার পর গঙ্গা নারেশের সঙ্গে আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হয়তো তার জানা ছিল না যে এবার সে একটা বড় ভুল করতে যাচ্ছে, কারণ আগের মতো নারেশ আর এখন সেই নারেশ ছিল না। তবে প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা খেয়াল করার মতো ব্যাপার আছে। যখন গঙ্গা আবার নারেশের সঙ্গে দেখা করতে তামিলনাড়ুতে পৌঁছায়, এবার তাদের মধ্যে বিয়ের কথা হতে শুরু করে। কারণ গঙ্গা নারেশকে আগেই বলেছিল যে তার সাথে বিয়ে করে নেবে, কিন্তু নারেশ বলেছিল এর জন্য আমাকে আমার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। এবং সে সেখানে পৌঁছানোর পরে গঙ্গাকে বলে, তাহলে তুমি আমার সঙ্গে চলো, সেখানে গিয়ে আমরা কথা বলবো। এবং এই কারণেই 8 নভেম্বর 2024 সালের সকালে নারেশ ভেংরা এবং গঙ্গা কুমারী তামিলনাড়ুর চিত্তি শহর থেকে ট্রেনে উঠে রাঁচি পৌঁছায়। তারা সকাল 8টার কাছাকাছি রাঁচি রেলওয়ে স্টেশনে নামে এবং নারেশ গঙ্গাকে আশ্বাস দেয় সে তাকে তার গ্রামেই নিয়ে যাচ্ছে এবং তাদের বিয়ের ব্যাপারে তার পরিবারের সঙ্গে কথা বলবে। গঙ্গা যে এতদিন নারেশের উপরে খুব ভরসা করেছিল এবং সেই জন্যেই তার প্রত্যেকটি কথাই গঙ্গা মেনে নিচ্ছিল। স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবার লোকাল বাস নেয় এবং জোরদার গ্রামের দিকে রওনা হয়। দুপুর 2টোর দিকে তারা সেই জোরদার গ্রামের আশেপাশে পৌঁছে যায়। কিন্তু রাস্তায় নারেশ তার সাথে খুব মিষ্টি কথা বলে, যাতে গঙ্গার মনে কোনো সন্দেহ না হয়। কারণ নারেশের মনে যা চলছিল গঙ্গা কুমারী তা কল্পনাও করতে পারে। ঠিক এই সময় নারেশ গঙ্গাকে বলে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং বলে সে আগে একটা সুন্দর শান্তিপূর্ণ জায়গা তাকে দেখাতে চায় এবং তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলে পৌঁছে নারেশ গঙ্গাকে একটা গাছের নিচে বিশ্রাম নিতে বলে। নারেশ গঙ্গাকে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং শীঘ্রই বাড়িতে বিয়ের কথা বলে তার সাথেই বিবাহ করবে। এই আবেগপূর্ণ মুহূর্তগুলোর মধ্যেই নারেশ তার বড় সুযোগ নেয়। দুজনে অনেক কথা বলতে বলতে একটা আলাদা পরিবেশ তৈরি করে এবং শেষ পর্যন্ত তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু গঙ্গা কোনোভাবেই বুঝতে পারেনি যে নারেশের কাছে আগে থেকেই একটা পায়খানার রয়েছে, যেটা সে আগে থেকেই তার ব্যাগের ভিতরে লুকিয়ে রেখেছিল। ঘন্টার পর ঘন্টা গঙ্গার সাথে সেই গোপন মুহূর্ত কাটানোর পর হঠাৎ নারেশের আচরণ পাল্টে যায়। সে গঙ্গার উপর অভিযোগ করতে শুরু করে। সে তার উপর সন্দেহ করে এবং তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। গঙ্গা নারেশের এই কথা আর তার রাগ বুঝতে পেরে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নারেশ গঙ্গার ওড়না তুলে নেয় এবং সেই ওড়না দিয়ে তার এমনভাবে জড়িয়ে ধরে যে তার নড়াচড়া না থামা পর্যন্ত সেই ওড়না দিয়ে তার গলা আটকে রাখে। এরপর নারেশ ব্যাগ থেকে সেই অস্ত্র বার করে এবং ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে তার কে 40 থেকে 50 করে ফেলে।
তারপর সেই অংশগুলো জঙ্গলের এখানে ওখানে ছুঁড়ে ফেলতে শুরু করে। তার ধারণা ছিল জঙ্গলের জীবজন্তুরা এগুলো খেয়ে ফেলবে এবং কিছুই ধরা পড়বে না। কিন্তু নারেশের এই পরিকল্পনা ভেস্তে যায় যখন গ্রামের কুকুরেরা সেই অংশগুলো জঙ্গল থেকে তুলে গ্রামে নিয়ে আসতে শুরু করে। অর্থাৎ সেই ঘটনা যেটা শুরুতেই আপনাদেরকে বলা হয়েছে, অর্থাৎ এই সব কিছুই ঘটেছিল 8 নভেম্বর 2024-এ, কিন্তু সেটা প্রকাশিত হয় 24 নভেম্বর। তবে এর পিছনে এখনো আসল কারণ বাকি আছে। সেখানে যত এভিডেন্স পাওয়া গিয়েছিল সব সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর গঙ্গার লিভ ইন পার্টনার নারেশের উপরে সন্দেহ হয়। এই সন্দেহ আরও গাঢ় হয় যখন কিছু লোক বলে গঙ্গাকে শেষবারের মতো নারেশের সাথেই জঙ্গলে যেতে দেখে। 26 নভেম্বর 2024-এ পুলিশ নারেশের বাড়িতে হানা দেয়, কিন্তু সে তখন বাড়িতে ছিল না। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার একদিন পর থেকেই সে বাড়ি থেকে অদৃশ্য। পুলিশ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে এবং বন্ধুবান্ধব আত্মীয়দের কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে খুব একটা কিছু হাতে আসছিল না, কিন্তু 2-3 দিন কঠোর পরিশ্রমের পর 29 নভেম্বর 2024-এ নারেশকে রাঁচি রেলওয়ে স্টেশনের উপরে গ্রেপ্তার করা হয়। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ সময় মতো তাকে ট্র্যাক করে ধরে ফেলে এবং পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে সে প্রথমে ঘটনার দায় নিতে অস্বীকার করে এবং সে এদিক ওদিকে কথা বলতে থাকে। কিন্তু পুলিশ যখন তার উপর চাপ সৃষ্টি করে তখন সে বেশিক্ষণ চুপ থাকতে পারে না এবং শেষে তার অপরাধ স্বীকার করতে শুরু করে। আর এখানেই লুকানো গল্পটা প্রকাশ পায়। নারেশ পুলিশকে বলতে শুরু করে যে তার গঙ্গার সাথে প্রথম দেখা হয়েছিল তামিলনাড়ুতে। দুজনের মধ্যে ধীরে ধীরে কাছাকাছি যাওয়া শুরু হয় এবং ভালোবাসা হয়। তারপর তারা লিভ অ্যান্ড রিলেশনশিপে থাকতে শুরু করে। গঙ্গা কিছুদিন পর তার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তার কোনো বিশেষ কাজ পড়েছিল তাই সে বাড়ি ফিরে যায়। কিন্তু ঠিক সেই সময়ের মধ্যবর্তীকালে নারেশ তার গ্রামের বাড়িতে গিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নেয়। নারেশ বলে যে এই বিয়েটা তার বাবা মায়ের চাপে হয়েছে, কিন্তু তার বাবা মা চেয়েছিলেন সে যাকে চায় তার সাথেই তার বিয়ে হোক। কিন্তু নারেশ তার পরিবারকে গঙ্গার কথা একদম বলেনি, অর্থাৎ গঙ্গার বিষয়ে তার পরিবারকে কিছুই জানায়নি। এমনকি বিয়ে হবার পরও গঙ্গাকে তার বিয়ের বিষয়ের কথা বলেনি। 2024 সালের শুরুতে যখন গঙ্গা তামিলনাড়ুতে তার সঙ্গে দেখা করতে আসে সেখানেও গঙ্গা বিয়ের কথা তোলে, বলে যে আমরা এবার বিয়ে করে নিই। তখনও নারেশ গঙ্গাকে বিয়ের কথা বলেনি, বরং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে বিয়ে করব, কিন্তু এর জন্য আমাদের বড়দের সঙ্গে কথা বলতে হবে। তাহলে তুমি আমার সঙ্গে গ্রামে চলো, সেখানে আমরা দুজন কথা বলবো। এবং এই কারণেই 8 নভেম্বর 2024 সালে দুজন রাঁচিতে পৌঁছায়। তারপর কি হয়েছিল সেটা তো এখন আপনারা জানেনই। নারেশ বলে যে বারবার বিয়ের জন্য গঙ্গা তাকে চাপ দেয় এবং তাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে শুরু করে, তাই সে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। যদিও এর অন্যান্য পথও থাকতে পারত, অন্যভাবে এর সমাধানও করা যেত। আর যদি এ স্পষ্ট করে বলে দিত তাহলে হয়তো গঙ্গার সাময়িক একটু খারাপ লাগতো, কোনো সমস্যা হতো না, কিন্তু সে হয়তো সুস্থভাবে কয়েকদিন দুনিয়াতে থাকতে পারত। কিন্তু দুঃখের বিষয় হলো সে এমন করেনি। যদিও সে স্বীকার করেছে যে কাজ সে করেছে, শরীর ছিন্ন করেছে, সেটা করার সময় তার একটুও দ্বিধা ও সমস্যা হয়নি। সে বলে যে কোনো সমস্যা হয়নি কারণ সে অনেক দিন ধরে কসাইয়ের কাজ করেছে, তাই এসব তার কাছে তেমন কিছুই না। অর্থাৎ এই ঘটনা আমাদের শেখায় যে সম্পর্কে ভরসা আর ভালোবাসা থাকা দরকার, কিন্তু কারোর উপরে চোখ বন্ধ করে এতটা ভরসা করা বিপজ্জনক হতে পারে। ভালোবাসুন, কিন্তু নিজের নিরাপত্তা আর আত্মসম্মান কখনোই ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।